আপনাকে বলার একটাই কথা, আপনি তো কলকাতার মেয়ে, টালিগঞ্জের মেয়ে, আপনি নিশ্চয়ই দীঘা গিয়েছেন, দীঘার সমুদ্র তো দেখেছেন। আজকে আমাদের এই দুজিপুরে যে জনসমুদ্র দেখলেন, আপনার অনুভূতি কি এইটুকু জানতে চাই। আরেকটা কথা জানতে চাই, আজকে যখন আমি মেলাতে আসি আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল বা বলেছিল গীতা এলএলবি অর্থাৎ অ্যাডভোকেট গীতা আসবেন, কারণ ওদের হাতে পয়সা কম। ওরা যখন মেদিনীপুর, আমাদের মেদিনীপুর কোর্টে যায়, বহু ডিমান্ড করে পয়সার জন্য, বহু টাকা ওদের খরচা হয়। যদি আপনি কম পয়সা দিয়ে ওদের প্রবলেমগুলো সমাধান করে দেন পারিবারিক, তাহলে খুব আনন্দ লাভ করবে। যদি আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আপনার অ্যাডভোকেট জগতে যদি ওনারা কিছু সমাধান খুঁজে পান কম পয়সায়, বিনা পয়সায় নয়, কম পয়সায় যদি পান, পয়সাই নেয় না, ফ্রি ফ্রি সব ফ্রি, ফ্রি, তাহলে আপনি নাম্বারটা আছে তারা দেবেন, যাদের নেই প্রয়োজন নেই, তাহলে সাধারণ মানুষ কলকাতা গিয়ে আপনার সঙ্গে দেখা করবে। ঠিক আছে তো? একদম কিছু মনে করবেন না, খেয়াল করলাম। আর জনসমুদ্র দেখে আপনার কি মনে হলো? এই দুজিপুরের জনসমুদ্র, তার পিছনেই মেলা দেখে আমি আপ্লুত। না ভালো লাগলে কি আর এত দূর আসা কষ্ট করে? জানি তো ভালো লাগবেই, তাই জন্যই এত দূর আসা। অনেক জায়গা গিয়েছেন, এত জনসমুদ্র দেখতে পেয়েছেন কিনা আমি জানি না, তবে দুজিপুর বিবেকানন্দ কৃষি মিলনোৎসব আজ 10ম বৎসরে পদার্পণ করেছে। 9টি বৎসর পার করে 10ম বৎসরে পদার্পণ করেছে। সবার সহযোগিতায় আপনি এই জনসমুদ্র দেখে যে আনন্দ আমাদের দিলেন, বা আমরা আপনার কাছ থেকে যেটুকু অনুভূতি পাবো এইটুকু কামনা করি আপনার কাছ থেকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিনয়বাবু, ও বিনয়বাবু একটু শুনুন। বলছি আপনি ওই যে কেস ফেস কিসের কি একটা কথা বললেন না, সব কেস বিনা পয়সা সলভ করতে হবে। কেস সলভ করবে বলেই তো কলকাতা থেকে দুজিপুর এসছেন, সব কেস সলভ করবেন বলেই, তাই না? একদমই না, বললাম নাকি আপনাকে এইসব কথা? আমি তো গল্প করতে এসেছি, গান গাইতে এসেছি, ডায়লগ বলতে এসেছি, তাই না? আপনাদের সাথে মজা করবো, এখানে সব কেস লড়বো নাকি? এসব কথা কিন্তু আমি বলিনি, বানিয়ে বানিয়ে বলছে। আচ্ছা চলো। দিদি, অনুষ্ঠানের তোমার আজকের আনুষ্ঠানিক পর্বের একদম প্রথম থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা গান তুমি এত সুন্দরভাবে প্রেজেন্ট করছো, কখনো বা ডায়লগ দিয়ে আমাদের মন ভরিয়ে তুলছো, এবং খাস করকে হিয়া মুখার্জিকে দেখতে একদম সাদা পরীর মতো লাগছে। তাই এখানকার একজন দর্শক, জানো তো, আমি একটু আগে গ্রিন রুমে গেছিলাম, আমাকে একটা কাগজ দিলেন। হ্যাঁ, কাগজটা দাঁড়াও বের করি। হ্যাঁ, এই কাগজে উনি 4টে কথা লিখে দিয়েছেন। যদি তুমি আমাকে পারমিশন দাও তাহলে আমার মনে হয় মানে উনি তোমার খুব বড় ফ্যান। এত সুন্দরভাবে লিখেছেন, আমি তোদলাচ্ছি জাস্ট। হ্যাঁ, তুমি যদি পারমিশন দাও তাহলে পড়বো। না, দিলাম না। পারমিশন দিলে না? তাহলে পড়বো না। ঠিক করেছি না? পড়ুন। আচ্ছা ওকে, চলো মজা করি, অনুষ্ঠান করতে ভালো লাগে, কারণ এরকম একজন মাটির শিল্পী যখন সামনে থাকে তার থেকে সুন্দরভাবে আমরা ফিডব্যাক পাবো, এটাই তো দরকার। সো উনি কিন্তু প্রচন্ড ভালোবেসে তোমার জন্য লিখেছেন, আষাঢ়ের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি, আষাঢ়ের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি, প্রাণের চেয়েও প্রিয় তুমি, বিধাতার সৃষ্টি, নয়নের কাজল তুমি, মিষ্টি তোমার মুখের হাসি। তাই মন চায় হিয়া মুখার্জিকে এবং গীতাকে আমরা মন থেকে আরো বেশি ভালোবাসি, আরো বেশি ভালোবাসি, আরো বেশি ভালোবাসি। আর এই ভালোবাসাটা যদি আমার সঙ্গে আমাদের সবার হয়, তাহলে আমরা সবাই মিলে কি একটা ফাটিয়ে হাততালি দেব দুজিপুর, কি বলছো? ওকে, নাচের গান ঠিক আছে। ওকে, হ্যাঁ, উনি প্রথম থেকে এত রিকোয়েস্ট করছেন, নাচের গানের রিকোয়েস্টটা আপনার পূরণ হবে, কোনো চাপ নেই। ওকে, চলো। আচ্ছা, আমাদের অডিয়েন্স যারা রয়েছেন একদম রেডি তো নাচের গানের জন্য? আমার মনে হয় দিদি গানটার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, গানটার সঙ্গে সঙ্গে যদি যে অবস্থায় রয়েছেন দাঁড়িয়ে এবং বসে একটু যদি তালে তালে হাততালি হয়, তাহলে মনে হয় ব্যাপারটা একটু জমে ওঠে না? ডায়লগ, আচ্ছা গানটাকে নিয়ে বলছি। আচ্ছা ওকে, তাহলে একটু তালে তালে হাততালি পাবো সবার থেকে? দেবেন তো তালে তালে? আর দিদি বলেই দিয়েছেন কিন্তু নাচের গান। ওকে, সো লেটস স্টার্ট। চলো রোহিতদা যাই।